ফিরদাউস খাতুন নামে এক গ্রামে ছিল, পরিমাণে 100 টাকা দান দিয়ে গেল। আহারে সোনার দানি এক গ্রামে ছিলে বলে 100 টাকা দান দিলে। ভাবিও না ফিরদাউস, ভাবিও না তুমি, তোমার জন্য দোয়া দিয়ে যাব আমি। দুনিয়াতে যতদিন বাঁচিয়া রাখিবে, শয়তানেরই হাত হতে বাঁচাইয়া নেবে। বেনামিতে দেখো কোন ভাই নাকি কোন বোন, পরিমাণে 2 কেজি চাল দিল দান। পরিমাণে দেখো গো 2 কেজি চাল, চালের বদলে গুনাহ করিও পয়মাল। তুমি পয়মাল না করিলে কে করিবে আর, পয়মান করলে ওয়ালা তুমি দুনিয়া মাঝার। ও গো আল্লাহ দয়াবান পাক রব্বানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। ফের বেনামির নাম করিতে হইল, পরিমাণে 50 টাকা দিয়ে গেল। নাম লেখাইল কিন্তু নাম নাহি দিল, নাম লেখাইল নাম টাকা দান দিল কিন্তু নাম নাহি দিল। নেকির খাতায় দেখো নাম লেখাইল। ভাবিও না বেনামি, ভাবিও না তুমি, তোমার জন্য দোয়া দিয়ে যাব আমি। ফের বেনামির নাম করিতে হইল, পরিমাণে 1 কেজি চাল দিয়ে গেল। ও গো আল্লাহ দয়াবান পাক রব্বানা, ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ। শেখলাল মোহাম্মদ নামে এক গ্রামে ছিল, ঘর হতে 50 টাকা পকেটেতে নিল। 50 টাকা এনে দেখো মাদ্রাসাতে দান, কবুল করিও দান গো রহমান। ভাবিলাম তার কাছে টাকা আর নাই, যা ছিল তাই এনে মাদ্রাসাতে দেয়। এত সাথে দানি আর কোথা পাওয়া যাবে, এ ভেবে চিনতে 50 টাকা দান দিয়ে যাবে। মোহাম্মদ মুসা নামে পাড়াতে ছিল, পরিমাণে 5 কেজি চাল দিয়ে গেল। আরে সোনার দানি পাড়াতে ছিলে বলে চাল এনে মাদ্রাসাতে দিলে। মাঠ হতে ধান তুলে খামারে আনিল, সিজে ভিজে করে দেখো চাল বানাইল। এত কষ্টে চালে আল্লাহ তোর রাহে দান, কবুলা করিও দান গো রহমান। আমিন আল্লাহুম্মা আমিন। নাফিসা খাতুন নামে পাড়াতে ছিল, ছোট একটি বাচ্চা মেয়ে মালুম যে হলো, পরিমাণে 2 কেজি চাল দিয়ে গেল। আমাদের কাছে দেখো দোয়া যে চাহিল। ভাবিও না নাফিসা, ভাবিও না তুমি, তোমার জন্য দোয়া দিয়ে যাব আমি। নাফিসাকে যতদিন দুনিয়া রাখিবে, শয়তানেরই হাত হতে বাঁচাইয়া নেবে। ভালো ঘরে দেখে তার বিয়ে তুমি দিও, এই দোয়া করি আমি গো পরবারম। শাশুড়ি বলে যেন বউ আমার ভালো, পরের বিটি ঘরকে এসে ঘর করেছে আলো। সাফু মন্ডল নামে পাড়াতে ছিল, পরিমাণে 200 টাকা দিয়ে গেল। পরিমাণে দেখো গো 200 টাকা, ইহাতে বোঝা গেল ইমান আছে পাকা। ইমান তাহার যদি পাকা না থাকিত, এই 200 টাকা এনে মাদ্রাসা না দিত। ভাবিও না সাফু মন্ডল, ভাবিও না তুমি, তোমার জন্য দোয়া দিয়ে যাব আমি। মসজিদে বসিয়া মোরা মোনাজাত করি, সুখের জীবন দিও গো পাক বাড়ি। নাজিম নামেতে দেখো এ পাড়াতে ছিল, ঘর হতে 100 টাকা পকেটেতে নিল। ভেবে চিনতে এসে দেখো মাদ্রাসাতে দান, কবুল করিও দান গো রহমান। তুমি কবুল না করিলে কে করিবে আর, কবুল করেওয়ালা তুমি দুনিয়া মাঝার। পকেট ভরা টাকা তুমি তারে দান দিও, অভাবের রোল তুমি দূর করে দিও। মিন্টু নামেতে দেখো এ পাড়াতে ছিল, 50 টাকা এনে আল্লাহ মাদ্রাসাতে দিল। পরিমাণে দেখো গো 50 টাকা, ইহাতে বুঝা গেল ইমান আছে পাকা। ইমান তাহার যদি পাকা না থাকিত, এই 50 টাকা এনে মাদ্রাসা নে দিত। পরেতে দেখিল আমি লিখা কাগজেতে, এ দান করেছে দেখো দাদির নামেতে। আহারে যোগর দাদি যোগ পোতা ছিলে, দাদিকে স্মরণ করে দান দিয়ে গেলে। তোমার দাদি মৃত্যু না জীবিত? জীবিত। ভাবিও না মিন্টু, ভাবিও না তুমি, তোমার দাদি জন্য দোয়া দিব আমি। দাদি যদি পৃথিবীতে বাঁচিয়া গো থাকে, শয়তানেরই হাত হতে বাঁচাইয়া নিবে। 5 গানা 5 ওয়াক্ত নামাজ পড়াইবে, রোজা মাসে 30 রোজা তারে রাখাইবে। দুনিয়া হইতে যখন তারে উঠাইবে, ইমানির হালতে তারে নিয়ে নেবে। এই দোয়া করি আমি করি সর্বদাই, গ্রহণ করো গো তুমি গো দয়াময়। মায়েদেরকে বলছি, মায়েরা আমার
5 কিলো চাল দিয়ে পাঠান 4 জন, আর 5 জন মা 1 বস্তা করে সিমেন্টের দাম দেন। 1 বস্তা করে সিমেন্টের দাম, বেশি চাইনি। মায়ের আমার, হয়তো আপনি ভাবছেন যে মৌলভী সাহেব 1 বস্তা সিমেন্টের দাম চাইছেন 300 350 টাকা, 5 কিলো চাল, 5 কিলো জলের দাম 125 টাকা, 5 পয়সা 125, তাহলে 5 কিলো চালের দাম 125 টাকা। ও মৌলভী সাহেব কীভাবে দেওয়া যাবে? মায়ের আমার, মহব্বতের সাথে যদি টাকাটাকে মালা ও দাদা গচ্ছিত করে রাখেন, আপনি একবার খানিকক্ষণ চোখটা মুজে দেখুন। মায়েরা আমার, আপনার কাছে চেয়েছি 1 বস্তা সিমেন্টের দাম, আপনাদের কাছে চেয়েছি 5 কিলো করে চালের দাম, 5 কিলো করে চাল। হয়তো আপনি টাকার মহব্বতে দিতে পারছেন না। একবার মায়ের আমার, টাকার মহব্বতটা একবার ভুলে গিয়ে 5 মিনিট আপনি আপনার চোখটা বন্ধ করে দিন, আর ভাবুন যে আমি 5 মিনিটের মতো এই দুনিয়ায় নাই, 5 মিনিটের মতো আমি মারা গেছি। এইবারে আপনি ভাবুন যে আপনি মরে যাওয়ার পরে ওই আপনার টাকাটা কার, আপনার কানের জিনিসটা কার, আপনার নাকের জিনিসটা কার, আপনার হাতের বালাটা কার, আপনার মুরগির দরমাটা কার, মুরগিগুলো কার, হাঁসগুলো কার, বাড়িটা কার, জমিটা কার। আপনি ভাবুন 5 মিনিটের মতো, যেখানে একটা প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন যে আমি যখন মারা যাব আমার মাল পড়ে থাকবে, আপনার বেটি, আপনার বৌমা, আপনার বেটা, আপনার পুতিন, আপনার নাতিনি, কেউ আপনাকে সোনার জিনিসটা পরিয়ে দিয়ে কবরে দিয়ে আসবে না, নাকের জিনিসটা পরিয়ে দিয়ে কবরে দিয়ে আসবে না। কোনো বৌমা বলবে না, কোনো বেটি বলবে না, আহারে আমার মায়ের কানটা ফাঁকা রয়েছে, মা আমার মারা গিয়েছে, দুনিয়ার বুকে যতদিন জীবিত ছিল কানে সোনার জিনিস না থাকলে মন খারাপ করতো, কানের জিনিস পড়তে সব সময় ভালোবাসতো। তাই মা আজকে মারা গেছে, কানের জিনিস নাই, আমার মায়ের কানের জিনিসটা পরিয়ে দাও, কবরে যাবে, কবরে দিয়ে আসা হবে, তার আগে আমার মায়ের কানে সোনাটা পরিয়ে দাও। কোনো বৌমা বলবে না আমার শাশুড়ির নাকটা ফাঁকা আছে, শাশুড়ির নাকটায় সোনার জিনিসটা লাগিয়ে দাও। কোনো বেটা বলবে না যে আমার মায়ের হাতটা ফুলার বালাটা নাই, ফুলার বালাটা এনে পরিয়ে দাও, কেউ বলবে না। ও আমার মায়ের আগো, ও আমার বোনের আগো, যদি আপনি পোলার বালা পরে থাকেন, যদি আপনি নাকের জিনিস পরে থাকেন, যদি আপনি সোনার জিনিস পরে থাকেন, আর আপনি যদি মারা যান, বৌমা এসে তাড়াতাড়ি সোনার জিনিসটা খুলে নেবে, আপনার বিটি এসে নাকের জিনিসটা খুলবে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বেটা, আপনার বেটি, আপনার হাতের ওই পোলার সোনার বালাটা খোলার চেষ্টা করবে, খুলে নেবে, আপনাকে একেবারে জিনিসহীন বানিয়ে দেবে, সোনাহীন বানিয়ে দেবে। আপনার শরীরে কোনো রকম জিনিস থাকবে না, কোনো রকম অলংকার থাকবে না। ও আমার মায়ের আগো, কেন কার মহব্বতে আজকে আপনি সেই জিনিস সজ্জিত করে রাখেন? ক্যাশের মহব্বতে আপনি 1 বস্তা সিমেন্টের দাম দিতে পারেন না। আপনার টাকা, আপনার ব্যাংক বিলাস, যা কিছুই থাকবে রে মায়ের আমার, যা কিছু থাকবে বোনেরা আমার, যা কিছু থাকবে ভাইরা আমার, বাপজিরা আমার, সব কিছুই আপনার বিলীন হয়ে যাবে, সব কিছু আপনার ওয়ারিসরা ভাগ করে নেবে। কেউ 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 ভাববে না যে আমার মায়ের জিনিসটা কবরে দিয়ে এসো, এ কথা কেউ ভাববে না। আপনি মারা যাবেন, আপনি যখন মারা যাবেন আপনার জমি পড়ে থাকবে, আপনার সোনাদানা পড়ে থাকবে, আপনার কাপড় চোপড় সব পরে থাকবে, আপনার পরনের শাড়িটুকু আপনার দেবে না, সাদা কাফন পরিয়ে দিয়ে কবরে দিয়ে আসা হবে। বন্ধুরে আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনি যদি দামি শাড়ি পরে থাকেন আপনার খুলে নেওয়া হবে, আপনি যে ব্লাউজটা পরে থাকবেন সেটাও খুলে নেওয়া হবে, আপনার হাতে চুড়িগুলাও দেওয়া হবে না, সব ভেঙে দেওয়া হবে। বন্ধুরে আমার, মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে আপনি যখন দুনিয়ার বুক থেকে কোনো জিনিসটাই কবরে নিয়ে যেতে পারবেন না, তাহলে অত মহব্বত কিসের? ওই জিনিসটা আপনার সঙ্গে যাবে, ওই জিনিসটা আপনার সাথে যাবে, ওই জিনিসটা আপনার কবরে পৌঁছে যাবে, ওই জিনিসটা কবরে গিয়ে আপনাকে সহযোগিতা করবে। ও আমার মায়েরা গো, ও আমার বোনেরা, কান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, ভালো করে শুনুন। আপনি আজকে এই মাইকের আওয়াজ পেয়ে সুগর মাদ্রাসার জন্যে আমি 350 টাকা আপনাদের কাছে চেয়েছি, 1 বস্তা সিমেন্টের দাম চেয়েছি,
পাঁচজন মায়ের কাছে 5 বস্তা সিমেন্টের দাম চেয়েছি। ও আমার মায়েরা, ও আমার ভাইরা, 5জন ভাইদের কাছে 1 বস্তা করে সিমেন্টের দাম চেয়েছি। যদি আপনারা আজকে 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে দেন, 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে থাকেন, আপনি যখন মারা যাবেন কাল কবরে গিয়ে ওই সিমেন্টের বস্তাটা, ওই টাকাগুলো গিয়ে সাক্ষী দেবে। প্রভু পরবারে দেগার রহিমা ও রমিসা ফাতেমা যখন মাদ্রাসা থেকে, সুগন মাদ্রাসা থেকে আদায়ের জন্য এসেছিল, 1 বস্তা সিমেন্টের আবেদন করেছিল, 5 বস্তা সিমেন্টের আবেদন করেছিল। ওই রহিমা সুগর মাদ্রাসা